ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে চলতি বছরের জানুয়ারি থেকে বিদ্রোহীদের সঙ্গে শুরু হওয়া সংঘর্ষে ৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উচ্চ পর্যায়ের বৈঠকে এ তথ্য জানিয়েছেন কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ তুলুকা সুমিনুয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কঙ্গোর প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহীদের সংঘর্ষে ৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক বেসামরিক মানুষও রয়েছে। এছাড়াও ৯০টি আশ্রয়কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় ৭,৫০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। সম্প্রতি তুৎসির নেতৃত্বাধীন মার্চ ২০২৩ মুভমেন্ট বা M23 কঙ্গোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীকে হটিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও এলাকা দখলে নিয়েছে। ওই অঞ্চলে ১ দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতে দেশটির সরকারি বাহিনী আগে কখনো এতটা কোণঠাসা হয়ে পড়েনি। কঙ্গো সরকারের অভিযোগ, প্রতিবেশী দেশ রুয়ান্ডা অস্ত্র ও সেনা দিয়ে M23 বিদ্রোহীদের সাহায্য করেছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী সুমিনুয়া মানবাধিকার কাউন্সিলরের বৈঠকে কঙ্গোর বিপুল পরিমাণ লোকের উদ্বাস্তু হয়ে পড়া এবং নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ চেয়েছেন। একই সঙ্গে বিদ্রোহীদের সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলরের ৫৮তম বৈঠকে দেয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, বিশ্বে মানবাধিকার পরিস্থিতি এখন শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছে। কঙ্গোতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কথাও উল্লেখ করেছেন তিনি। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।